শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর এই যে সকালবেলা গ্যাস মুছে নিচ্ছি, আর এরই মধ্যে আমার অনেক কটা কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, ন্যাতা দেওয়া এবং সিঁড়িটাও ধোয়া হয়ে গেছে। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এখন তোমাদের সাথে গ্যাস মুছছিলাম সেখান থেকেই। আর এইদিকে টেবিলটাও মুছে নিচ্ছি, আর বাসনটাও মাজা হয়ে গেছে জানো তো, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেন, আমাদের ঘাটের পরিস্থিতিটা একটু অন্যরকম, ওখানে গিয়ে ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি। সেই জন্য এই যে টেবিলটা মুছে নিচ্ছি। আর টেবিলটা মুছে নিলে তারপর একটু কলের জলও আনতে হবে, জলগুলো শেষ হয়ে গেছে। আর খাওয়ার জল, স্নান করার জল পুরোটাই আমাদের তো কল দিয়ে আসে, তোমাদের তো আগেই বলেছি নিয়ে আসতে হয়। আর এইদিকে আমার বোন লিকার চা করে নিয়েছে, এখন সবাই মিলে লিকার চা খাবো। ও কদিন ধরে একটু চাটা করে নিচ্ছে, আর আমি এইদিকের অন্য কাজগুলো সেরে নিচ্ছি। আর এইদিকে তারপর ও স্কুল যাবে বলে গরম গরম আলু সিদ্ধ, ভাত আর ডাল সিদ্ধ বানিয়েছিলাম। ডালটা এমনিই কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করা হয়েছে, আর আলুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে মাখা হয়েছে। আর এইদিকে ও স্কুলের ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে, স্কুলে যেতে হবে, তাই এই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে আবার স্কুলের জন্য বেরোবে। এদিকে তার মধ্যে আমার স্নান করা হয়ে গেছে, আর এদিকে শ্যাম্পু করেছিলাম বলে চুলটা ভিজে এমনি একটা হোস্টেল করে রেখে দিয়েছি। একটু পরে চুল আঁচড়াবো, না হলে তো আবার এক্ষুন তো ভিজে বেশি চুল আঁচড়াতে পারবো না। হালকা করে আঁচড়া একটা ক্লিপ দিয়ে দিয়েছি। আর কয়েকটা বন্ধুর নাম নিয়ে নেওয়া যাক যতক্ষণ আমি রান্না বান্না করছি। বেঙ্গল ফুড কুকিং চ্যানেল দিয়ে একটা দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে দিদিভাই, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর আমি তোমার বোন হই, আর তো আমি তোমার থেকে অনেকটাই ছোট। আর পায়েল কোয়েল ব্লগ আইডি থেকে একজন কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। মনিকা ঘোষাল আইডি থেকে একজন দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। মৌসোনা আইডি থেকে একজন কমেন্ট করেছো, লাইক দিয়ে দেখে নিলাম, খুব সুন্দর লাগলো, অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে আমার সমস্ত রান্না হয়ে গেছে, এখন এই যে বাসনগুলো মাজবো। বাসনগুলো মেজে নিলেই আর গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিলে আমার মোটামুটি সমস্ত কাজই হয়ে যাবে এখনের মতন। আর নাসিকের ঘরকন্যা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো, বোন তুমি কোন ক্লাসে পড়ো? দিদিভাই আমি বিএ সেকেন্ড ইয়ারে পড়ি। তোমাদের আগেও আমি বলেছিলাম আমি কিসে পড়ি, হয়তো তুমি সেই ভিডিওগুলো দেখোনি। আর এইদিকে আমি গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে দুপুরে রান্নাবান্নায় কী ছিল চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এইখানে ছিল ভাত, আর তার সাথে ভেজেছিলাম একটু উচ্ছে ভাজা, গোল গোল করে উচ্ছেগুলো কেটে ভেজেছিলাম। আর তার সাথে ঢ্যাঁড়সটাও ভেজেছিলাম, কেন মায়ের তো শরীরটা ভালো নেই, সেই জন্য একটু ঢ্যাঁড়স ভাজি করেছিলাম। আর এইখানে রয়েছে মুসুর ডাল আর ঢ্যাঁড়স আলুর তরকারি। আজকে বেশি কিছু দুপুরে রান্না বান্না করিনি, এই সিম্পল রান্নাগুলোই করেছিলাম। ছাদে এসছি এই জামা কাপড়গুলো তুলতে, কিছু জামা কাপড় তুলে নিয়ে যাওয়া হয়েছিল সকালে, সেগুলো ধুয়ে দেওয়া হয়েছিল বলে শুকিয়ে গিয়েছিল, সেগুলো তুলে জায়গায় জায়গায় রাখা হয়ে গেছে। আর এইগুলো এখন তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে এইগুলো ধরো পরে গুছোনো হবে। আর এখনও চুলটা আঁচড়ানো হয়নি, শ্যাম্পু করছিলাম বলে ভিজেছিল, আর ভিজে চুল আঁচড়ালে প্রচুরই চুল ওঠে, ওই জন্য চুলটা এক্ষুন গিয়ে আঁচড়াবো। তখন হালকা করে আঁচড়ে রেখেছিলাম, জামা কাপড় করা তুলে তারপর ভাত খাওয়ার যে সমস্ত কিছু বাসনগুলো রয়েছে ওগুলোও মাজতে হবে। তখন আর খেয়ে উঠে ভালো লাগছিল না বলে মাজিনি, ওগুলো মেজে তারপরে চুলটা আঁচড়াবো। চলো জামা কাপড়গুলো তুলে নেওয়া যাক। আগে ক্লিপ করে সব কটা একসাথে খুলে নিই, তারপর তুলবো। সমস্ত ক্লিপগুলো খুলে জায়গায় জায়গায় রাখা হয়ে গেছে, তো এবার জামা কাপড়গুলো তুলে নিই। কেন এরপর বেশিক্ষণ আর রাখবো না, কেন এখন গরম পড়ে গেলে হবে কি, এখনও ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, তাহলে জামা কাপড়গুলো পুরো শীতিয়ে যাবে। এই যে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এগুলো নিয়ে এবার নিচে যাব, নিচে গিয়ে তো বাসন মাজবো, তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।
হচ্ছে ছাদ দিয়ে জামা কাপড় কটা নামিয়ে আর এনেই ভাঁজ করে নিয়েছি। নিয়ে বললামই তো তোমাদের কয়েকটা বাসন রয়েছে, ওগুলো মাজতে হবে। এগুলো মেজেও নিয়ে চলে এসেছি, মেজে এখন উপর করে দিচ্ছি। একটু পরে হচ্ছে এইগুলো গুছোবো, একটু জলটা ঝরে যাক। আর কড়াগুলো আর তুললাম না, ওর ওপরেই সমস্ত বাসনগুলো উবুড় করে দিলাম। তারপরে এই যে এই বাসন কটা উবুড় করে এই থালার জলটা এই কুমড়ো গাছের গোড়ায় দিয়ে দিলাম, তাহলে জলটা হচ্ছে গোড়াতে একটু থাকলো। আর ওটাও উবুড় করে দিলাম থালাটাও। বাসন কটা উবুড় করে দিয়ে এইদিকে টেবিলটাও মুছে নিয়েছি, টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু ভাত তরকারি রয়ে গেছিলো ওখানে, ওইগুলোই চাপা আর এই চিকগুলোও মুছে নিচ্ছি। সোয়ান পিটস আইডি থেকে একটা দাদাভাই কমেন্ট করেছো, আপু কি একাই সব কাজ করো? না দাদাভাই, আমি একা করি না, মায়ের যেহেতু শরীরটা ভালো নেই সেই জন্য আমি এখন কাজগুলো করছি। আর মায়ের শরীর ভালো হয়ে গেলে আবার মাই সমস্ত কাজ করে। হচ্ছে এইদিকে হচ্ছে একটু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপরে চুলটাও বাঁধতে হবে, চুলটা বেঁধে নিচ্ছি এখন। তারপরে একটু ছাদে গিয়ে বসবো। আর আজকে বিকেলে তো আমাদের এইখানেই কালী পুজো হয়েছে, ওখানে যাওয়ার কথা আছে, গিয়ে একটু প্রসাদ খাবো, ওখানে প্রসাদ খাওয়াবে। আর কালকে তো যাওয়া হয়নি যেহেতু মায়ের শরীরটা অনেকটাই খারাপ ছিল, কালকে পুজো হয়েছিল, ওই জন্য কালকে আর যায়নি। তাই মায়ের আজকে যেহেতু শরীরটা অনেকটাই ভালো রয়েছে আর মা বললো তাইলে যা, হচ্ছে আমি আর বোনই যাব। আর ওখানে হচ্ছে মা ওইখানের পাশেই হচ্ছে আমাদের মাসির বাড়ি, ওখানে গিয়ে বসবো। তারপর একসাথে সবাই মিলে ওখান দিয়ে যাব, তারপর আমরা বাড়ি চলে আসবো আর তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর এইদিকে চুলটা বেঁধে নিচ্ছি, নিয়ে আবার হচ্ছে একটু আজকে আর পড়া যাবে না, ভেবেছিলাম পড়তে বসবো কিন্তু যাওয়ার কথা ছিল না। মা বলল যা, হচ্ছে পুজো হয়েছে ওখানে ঠাকুরের ওখানে, একটু হচ্ছে মাকে প্রণাম করে আয়, ওখান দিয়ে ঘুরে আয় অনেক করে মাসিরা বলছে, সেই জন্য চুল টুল আঁচড়ে নিয়েছি বিকেলবেলা। আর দেখো এখন তো ভালোই বিকেল হয়ে গেছে, সূর্যি মামা তো হচ্ছে চলে যেতে বসেছে। ওখানটায় কত সুন্দর লাগছে আকাশটা। আমি আসলে ছাদে এসেছি যে গাছগুলো কীরকম হচ্ছে মাটিটায় ভিজে রয়েছে সেটা দেখার জন্য, হচ্ছে যে তাহলে জলটা দেবো গাছগুলোয়, না হলে আজকে আর দেবো না, কালকে সমস্ত গাছে জল দেবো, যেহেতু কালকেই দেওয়া হয়েছে। গাছগুলোর গোড়াগুলো অনেকটাই ভিজে রয়েছে, আজকে আর জল দিতে লাগবে না, তাই ভালোই হলো, আজকে আর জল দেবো না গাছগুলোয়। আর তোমাদেরকেও আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের ছাদের যে বাগানের গাছগুলো রয়েছে সেইগুলোকে। এই দেখো গাছগুলোর গোড়াগুলো কতটা ভিজে রয়েছে, তাই আজকে আর জল দেবো না। এখানে হচ্ছে গাছটায় বেগুনটা সেই ছোটো মতনই একটু রয়ে গেছে, বেশি বড় হয় না। আর এই অপরাজিতা গাছগুলো দেখছো অনেকটাই বড় হয়ে গেছে, আর দুদিন ফুলও দিয়েছিল। আর বোন পুজো করছিল বলে বোন তুলে ঠাকুরকে দিয়ে দিয়েছে, আর তারপর আমাকে বলছিল না হলে তোমাদের সাথে শেয়ার করতাম, এরপরে যেদিন হচ্ছে হবে সেদিনকে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর এইদিকে এই গাছগুলোই দেখো। আর এইখানে ঠাম্মি হাইব্রিড ধনেপাতা গাছটা দিয়েছিল, একটু কেমন হয়েছিল, তারপরে একটুখানি হচ্ছে ওর গুঁড়া দিয়ে পাতা বেরিয়েছে ছোট ছোট, আর বাদবাকিগুলো হয়ে গেছে। আর আমাদের ধনেপাতা গাছের ঝুড়িটা একদম ফাঁকা হয়ে রয়েছে। আর একটা গাছে মানে ধনেও হয়েছিল, ওর মধ্যেই রেখে দিয়েছি, ওখান দিয়ে যদি গাছ বেরোয় জল দিই তাহলে হবে। আর এই যে আর এই কটাই টমেটো পড়ে রয়েছে, আর সব তো খাওয়া হয়ে গেছে। আর পাকা টমেটো দুটো মা আগেই তুলে নিয়ে এসে। আর এই দোপাটি গাছটা একদমই শুকনো হয়ে গেছে, আর এর মধ্যে কয়েকটা দানাও রয়েছে, ওগুলো ওখানেই হচ্ছে টপে হচ্ছে ফেলে দেবো, তাহলেই গাছ হয়ে যাবে। আর বিকেলের আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। আমার তো খুব ভালো লাগছে, কি সুন্দর সূর্যটা দেখতে লাগছে। আর এই দিকে চারিদিকে গাছপালা, আর ওই দিকটা কি সুন্দর লাল লাল, এটা অন্যরকম হচ্ছে ভিউ যেটা বলা যায়। আর এইদিকে আমরা মন্দিরেও চলে এসেছি, এই যে আমাদের মা হচ্ছে শ্মশানকালী মন্দির, এইখানেই পুজো হয়েছে। আর তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব, তাই দেখাচ্ছি। এইখানে আমি আর বোন এখন দাঁড়িয়ে রয়েছি, এখনও প্রসাদ খাওয়া হয়নি, একটু পরে খাবো। আর এই যে মন্দিরের ডেকোরেশনটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরে দিয়ে। এইখানে প্রচুর ভিড় হয়, অনেকেই মায়ের প্রসাদ খেতে আসে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। হচ্ছে আজকের মতন এই পর্যন্ত, টাটা।